আখেরাতের ক্ষেত বাড়ি। এখানে কাজ কর্ম জীবন আদর্শ যা কিছু করবে সব ইবাদত হয়ে যাবে। শর্ত ফাত্তাবিউনি রাসূল, ইত্তিবা করতে হবে নবী। পৃথিবীর জমিনে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়বে, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ছিন্ন করবে, শর্ত হবে ফাত্তাবিউনি রাসূল, হাবিবের ইত্তিবা করে করতে হবে। গাজওয়ারি চলবে না। পৃথিবীর জমিনে আপনি বিবাহ করবেন, ওটাও হবে ইবাদত। শর্ত কি? ফাত্তাবিউনি রাসূল, আমার হাবিবের ইত্তিবা করে বিবাহ করতে হবে। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা হারাম। আল্লাহ কোরআনে বলছে জিনার ধারে কাছে যেও না। তবে বাবা বিয়ের একটা লিমিট দিয়েছে আল্লাহ পাক, কোরআন পাকের ভিতরে জানিয়েছেন আরবাআতুন নিকাহ। একসঙ্গে যদি তোমার ক্ষমতা থাকে, অওকাত যদি থেকে থাকে, 4টে বিবিকে নিয়ে তুমি ঘর সংসার করতে পারো। একবারও জেনা নয়, 4টে বিবিকে নিয়ে সংসার করো, 4 জনকে সমান চোখে দেখতে হবে। সমাজের মুখে এমন কিছু কিছু মানুষ রয়েছে যারা যে কাজগুলো করে না তাদের উপরে চাপিয়ে দেয়া হয়, রটানো হয়, এই মানুষটা এই করেছে ওই করেছে, বলে না বলে না। এই আমার নামে সব উল্টো পাল্টা কতদিন থেকে, আজকে থেকে ছড়াচ্ছে। একদিন শুনছি একজন ফোন করে বলছে 14টা বিয়ে। আমি চিন্তা করলাম কতদিন ধরে বিয়ে করলুম আমি, মানে যেখানে জলসায় যাচ্ছি একটা করে বিয়ে। যে রটিয়ে দেয়া হচ্ছে বিভিন্ন মজলিস থেকে, বিভিন্ন দরবার থেকে, শাহানাদের ছটাবে। আমার চ্যালেঞ্জ করা আছে না, 4টে প্রমাণ করতে পারলে দামি গাড়ি দেবো, করা আছে না? না। তা মরদের বাচ্চা কোনোদিন সামনে আসে, এটা প্রমাণ করো। কথা বলছেন না কেন? সত্যের উপরে যদি তুমি থাকো, হকের উপরে যদি তুমি থাকো, এসো। আমি তো এমনি এমনি বলবো না, তুই প্রমাণ করে দিতে পারলে 10 লাখের আবার একটা গাড়ি নিয়েছি নতুন, এই গাড়িটাও দিয়ে দেবো বলে গেলাম। 4টে বিয়ে করেছি, প্রমাণ করতে পারলে এই আবার নতুন, এই বছরে 6 মাস হয়েছে বোধহয় গাড়িটা নতুন একদম, এটাও দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, সে আমি ভাড়াতে আসবো ইনশাআল্লাহ। কিন্তু ওরা তো প্রমাণ করবে, এই সাধারণ মানুষগুলোর কান ভাঙাচ্ছে। কথা ঠিক না? বুঝতে পারবে? শাহপাড়া মানুষেরা ভালোবাসে, শাহপাড়া মানুষের অন্তর থেকে শাহনাজের মহাব্বতটা যাতে উঠে যায়। শাহনাজ যখন স্টেজে ওঠে ওয়াজ নসিহত করতে, হাজার হাজার মানুষ পাগলের মতো বসে থাকে। কি রাত কি দিন, কি ভোরবেলা কি রাতের বেলা মানে না, মানুষ সকলে বসে থাকে। আমরা স্টেজে গেলে মানুষ পালায়। কথা বুঝতে পারছেন না? তোর নামে যদি একটু নিন্দে বন্ধ করে, মানুষ যদি একটু বিচ্ছিন্ন করা যায়। আমার পিছনে যখন লেগেছিল তখন আমার বছরে দাওয়াত হতো 100-র মতো। কত? এখন কত দাওয়াত জানেন? বছরে 450-র মতো জলসা করতে হয়। ওই জন্য আমি চুপ করে থাকি, যত পেছনে লাগবে তত বাড়বে। এই কথা ঠিক আছে? আমি শাহনাজ যদি হকের উপরে থাকি, তোরা যত পেছনে ঘা মারবি তত বেশি বাড়বে। একবার জোরে বলবো সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা প্রচার করেছিলেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা। আমার নবী কোরআন তেলাওয়াত করেছিলেন। তার নবী কাবা বাইতুল্লাহর পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে। মক্কা শরীফে
কাবা বাইতুল্লাহ শরীফের পাশে একটা ওকাজ নামক মেলা হতো। এ নজনেরা, আমার নবী ওই মেলার দিনেতে কাবা বাইতুল্লাহর পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে। দেখতে পাওয়া যায় আবু জাহেলেরা রটিয়ে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু বলে একটা পাগল বেরিয়েছে, ওর কাছে যেও না, সে কি বলে শোনো না। ও আরবের মানুষেরা, ও ইয়ামেনের মানুষেরা, সিরিয়ার মানুষেরা, খবরদার তার কাছে যেও না, একটা পাগল বেরিয়েছে, নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রাসূলুল্লাহকে কেউ চেনেই না, এরা বিশ্বনবীর সব কথাগুলো কানে কানে পৌঁছাচ্ছে, আল্লাহ রাসূলকে চেনেই না। সিরিয়া শামের মানুষরা জানেই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রচার করছে কে? জোরে বলেন। আবু জাহেল। দয়ার নবী এই কথা শুনে মানুষের ভিতরে আগ্রহ বাড়লো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলটা কেমন একবার দেখবো। একবার জোরে বলুন না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দেখতে পাওয়া যায় কাবা বাইতুল্লাহ শরীফের পাশে বসে বসে কোরআনের কিছু অংশ তেলাওয়াত করছে। এমন সময় ওই সিরিয়া শামের মানুষগুলো, দামেস্কের মানুষগুলো আল্লাহ নবীর চতুর্পাশে দাঁড়িয়ে রইলেন, সকলে কানে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কি বলছে কি পড়ছে যেন কানেতে না ঢোকায়। আল্লাহ নবী চেহারা দেখে প্রথম তাদের প্রশ্ন তৈরি হলো, পাগল তো জীবনে অনেক দেখেছি, পাগল তো জীবনে অনেক মানুষকে দেখেছি, কিন্তু এই পাগলের সঙ্গে সেই পাগল তো মেলে না। পাগলের মাথার চুল থেকে উস্কো খুস্কো, চেহারায় কাপড় থাকে ময়লা, কিন্তু যে পাগল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকে পাগল বলা হয়, এর দেহে চাঁদির মতো চকচক করে। একবার জোরে হবে না? নূরের চেহারা, নূরের বদন, এই মানুষটা পাগল হতে পারে না। পাগলটা কি বলে একবার শুনেই নাই দেখি। কান থেকে দেখতে পাওয়া যায় আঙুলটা সরিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করছিলেন, ওই তেলাওয়াতি কালামের আওয়াজটা বাইরের মানুষের কান দিয়ে ঢুকে ওদের অন্তরে বাসা বেঁধে ফেলেছে, ওদের জবান দিয়ে জাহির হয়ে গিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি, আমরা সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি পৃথিবীর জমিনে আমার আল্লাহ হলো এক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তানি আল্লাহ ব্যতীত আর কেউ নাই, ওয়া আশহাদু আন্না, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার প্রেরিত রাসূল, প্রেরিত পয়গম্বর হলো নবী মুহাম্মদ। জোরে বলবেন না? প্রচার করতে চেয়েছিল কি, হয়ে গেল কি? সম্মানের মালিক আল্লাহ, ও হুজুর জানে না সম্মান দেয় আল্লাহ, ও হুজুর জানে না। আরে জানবে কি করে? দালালি করতে করতেই তো সময় শেষ হয়ে যায়। কথা ঠিক না বুঝো রে বলে? যেদিকে পায় সেদিকে খায়, যেদিকে পায় না সেদিকে ঢিল ছড়ে। যে নিজের একটা জায়গায় ইস্তেকামাতের সঙ্গে দাঁড়াতে পারে না, তার মুখে কখনো মানুষের নিন্দে মন্দ করা মানায় না। কথা ঠিক না বুঝো রে বলে? যে সকালে এক কথা বলে, বিকালে আর এক কথা বলে, সোমবারে এক কথা বলে, বুধবার আসতে না আসতে তার উল্টো কথা বলে, ওই মানুষ যদি পরের বিরোধিতা করে রটাতে চায়, আমার আল্লাহর ফায়সালা আসছে, একটু সবর করেন।
কথা বুঝছে? আল্লাহর ফয়সালা আসে, হকের উপরে থাকতে হবে। আল্লাহ কোরআনে বললেন, পৃথিবীর জমিনে তুমি যদি ঈমান এনে থাকো, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই তোমরা যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, ন্যায় রাস্তা, সত্য রাস্তা, সৎ জীবন যাপন করো, ওয়াতাওয়াসাউ বিল হক্কে, পৃথিবীর জমিনে হকের জন্য তোমার জীবন প্রতিষ্ঠিত করো, ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য সহনশীলতার উপরে জীবন গঠন করো, তোমার হেফাজতের মালিক আমি আল্লাহ। একবার জোরে বলুন, জোরে বলতে পারো না? এই কিছুদিন আগে আমার বড় মেয়েটা 6 বছর বয়স, তার শারীরিক ভাবে আপনারা অনেক হয়তো মিডিয়ায় দেখেছেন, জলসা করতে করতে নেমে পালিয়ে গিয়েছিলাম। প্রত্যেক দিন তো 2-3টে করে জলসা। এই আজকে একটা জলসা সেরে আসছি উত্তর 24 পরগনা থেকে। মেয়ে হঠাৎ করে শ্বাসকষ্ট, ফুসফুসের ডিসিজ দেখা দিয়েছে। বড় মেয়ে, আর আমার সিস্টেম হলো আমি বাড়িতে যখন বের হই, ছোট মেয়েটা বড় মেয়েটা আগে গলা জড়িয়ে ধরে চুম্মা দেবে, তারপর ছাড়বে। কথা বুঝতে পারেন? রাসূলুল্লাহ কন্যাদের পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ঘরেতে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ রাসূল বললেন আল্লাহর রহমত পূর্ণ পরিপূর্ণ ওই ঘরে থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো মেয়ে সন্তান হলে মাথায় যেন বজ্রাঘাত করে। এই কথা বলছেন না কেন? কন্যা সন্তান যদি একবার হয় তার দেখতে নেই। আমি তখন বাগনানে থাকতাম, আমার বড় মেয়ে হয়েছিল বাগনানে, ওর এখনো বার্থ সার্টিফিকেট আছে বাগনানে। জেএনএস বাগনানের নার্সিং হোমে যখন হয়েছে, তো সংবাদ পেয়েই আমি উপরে উঠে গেছি। নার্স দূর থেকে দেখেছে, দূর থেকে না, আমার কাছে। আপনাদের ঘরেরই মেয়ে তো, আমার যে আহলিয়া, কোথাকার মেয়ে? আপনাদের এলাকারই তো মেয়ে। কোড়লার, এই তো জুজাসা বাবা। কোলে করে ওকে নিয়ে যখন চুমা খাচ্ছি ওই গায়েতে, নার্স গুলো দেখছে। মেয়ে হলে মানুষ না খুশ হয়? মেয়ে সন্তান হলে মুখের দিকে ফেরা যায় না। আরে মলি সাহেব মানুষ ধরে চুমা খাচ্ছে। তো ওনারা বলেছিলেন সত্যি মানুষ। আমাদের লাইফে আমরা যত বছর এখানে চাকরি করছি, প্রথম দেখলাম মহিলা কন্যা সন্তান হওয়ার পরে বাপ এত খুশি হয়। আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, যে ঘরেতে একটা কন্যা সন্তান হয়, ওই ঘরেতে আমার আল্লাহ 70 জন রহমতের ফেরেশতা হাজির হয়। শুধু তাই নয়, ও নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই 70 জন ফেরেশতা এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও ঘরবাড়ি, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক। শুধু তাই নয়, হাদিস পাকে এসেছে, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ওই বাচ্চার মাথাতে, ওই কন্যার মাথার উপরে আর ফেরেশতারা ডানা বোলায় আর আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন এই কন্যাকে পৃথিবীর জমিনে সব থেকে রহমতের হকদার তুমি বানিয়ে দিও। আরেক জোরে বলুন সুবহানাল্লাহ। কন্যা সন্তান হলো নিয়ামত। দ্বিতীয় সন্তান হয়েছে বাঁকড়ায়, তখন ওই বাঁকড়াতে থাকি। তখন লকডাউন চলছে, একদম প্রথম যখন লকডাউন হয়, তখন আমার ছোট মেয়ে হয়েছে। কথা বুঝছে? তো তার এখন বয়স এই 3 বছর রানী। সেই ছোট বাচ্চা মেয়েটা এই ঘর থেকে বেরোনোর সময় আগে জড়িয়ে ধরে চুম্মা খাবে, তারপর এবার যান। এটা হলো রাসূলের সুন্নাত। একবার জোরে বলুন।
পরিবার তৈরি হয় সমাজ থেকে নয়, নিজের থেকে পরিবার তৈরি হয়। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যখন কোন জায়গায় সফর করতে যাবে, ঘুরতে যাবে, কোন জায়গায় যখন যাবে, সবার শেষে কন্যাদের সঙ্গে দেখা করবে এবং সফর সেরে যখন তোমরা প্রথম ঘরে ঢুকবে, সর্বপ্রথম তোমার কন্যাদের সঙ্গে দেখা করবে। এটা হলো আমি রাসূলুল্লাহর একটি সুন্নাত। জোরে বলতে পারেন না? খেয়াল থাকবে, কোন জায়গায় যাওয়ার আগে শেষে কার সঙ্গে দেখা করবেন? মেয়ে। আবার সেখান থেকে কাজ সেরে যখন সফর থেকে ফিরবেন, কার সঙ্গে দেখা করবেন? মেয়ে। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। আমরা বউয়ের সঙ্গে আগে দেখা করব। এই কথা বলে না, কাচিমা যাচ্ছি, টাটা, বাই বাই। আর ও চিন্তা করছে ওই যাচ্ছে, যা আর যেন ফিরিস না, এরকম করে না? কথা বলছে টাটা বাই বাই, তার মানে আর ফিরবি নি, রয়ে যা। সব ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। টাটা বাই বাই মুসলমানের দেওয়া হচ্ছে হারাম। শিক্ষা নেই, দীক্ষা নেই, চলছে তো চলছে। এই কথা ঠিক না, বুঝতে বলে। আর এসব নিয়ে ওয়াজ নসিহত হয় না। ওয়াজ মাহফিল থেকে যেরকম শিক্ষা দেবে, সেরকম মন মানসিকতা তো আমাদের টেন্ডেন্সি নেই। আসছি, একটা করে কাহিনী ধরছি, শেষ, যে টাকা ঘরে যায়। ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, এই নারী জাতি হয়ে যাবে ভোগের সামগ্রী। ও আমার সাহাবীরা, এই নারী জাতির আর সম্মান থাকবে না, এই নারী জাতির আর ইজ্জত থাকবে না। অথচ আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে নারীদের মর্যাদা তুলে ধরার জন্য আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আন্দোলন করেছি। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, নারীর প্রতি আর কোনো সম্মান থাকবে না। ওই সময় দেখতে পাওয়া যাবে নারীরা পৃথিবীর জমিনে ভোগের সামগ্রী হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যতে নারীদেরকে লাগানো হবে, অফিস আদালতে নারীদেরকে বসানো হবে। পৃথিবীর জমিনে কন্যা হওয়াটাও তারা অপরাধ মনে করবে। কন্যা সন্তান হলে মা বাপের মন অসন্তুষ্ট হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই সময় আমার আল্লাহ ঘন ঘন ভূমিকম্প দেবে। ভূমিকম্প শুরু হয়েছে না? নিজরে বলে, একসঙ্গে 4টে দেশে ভূমিকম্প হয়েছে। তুরস্কে হয়েছে 17 সেকেন্ড। যত লম্বা লম্বা বাড়ি ছিল সব শুয়ে আছে। কত সেকেন্ড? একজন ব্যক্তি 3টে ফ্ল্যাটের মালিক ছিল, 3টে বড় বড় বিল্ডিং। সে এখন ওই ভাঙা বিল্ডিং এর সামনে 3টে রুটিলে দাঁড়িয়ে রয়েছে, খবরের কাগজ লিখছে যে মানুষটা 17 সেকেন্ডের আগে 3টে ফ্ল্যাটের মালিক ছিলেন, সেই মালিকটা এখন বর্তমান 3টে রুটির মালিক। কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুরি? টাকা পয়সা আল্লাহ দুদিন দিয়েছে বলে যা ইচ্ছা তাই করবে? এরকম অহংকার তাকাব্বুরি আছে না? না। এই কথা বলছেন না কেন? জানিস আমি কি করতে পারি? টাকা দিয়ে সব কিনে নিতে পারি। গরম।
দু পয়সাও তোমার কাছে নেই, একটা ঘাড়ের কাছে ফুসকুড়ি হবে, একটা ফুসকুড়ি, ওই ফুসকুড়ি ট্রিটমেন্টের টাকাও তোমার কাছে নেই। অত গরম কিসে? কথাটা ঠিক না ভুল জোরে বলে? গরিবদেরকে শ্রদ্ধা করো, ভালোবাসো। আমার রাসূলুল্লাহ মহাব্বত করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জবানে জানিয়ে দিলে, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, নারী জাতিগুলোকে পৃথিবীর জমিনে পণ্যের মতো, পৃথিবীর জমিনে তাদের পণ্য সামগ্রীর মতো ব্যবহার করবে। এ নজরে লাগা, মোটরসাইকেল শোরুমে যাও, মোটরসাইকেল দেখার আগে সামনে চেয়ারে বসে থাকে একজন মহিলা, আপনি চলে যান সলপে গাড়ির শোরুমে, গাড়ি দেখার আগে মহিলাদের মুখটা দেখতে হয়। সামনে একটা করে বসিয়ে রেখেছে, কিনতে যাচ্ছি গাড়ি, কিন্তু গাড়ি দেখার আগে মেয়ে লোক দেখো। 1444 বছর আগে রাসূল কি বললেন? মহিলাদের পণ্য মানে কেনা বেচা, যেমন আমরা ওই জিনিসপত্র কিনি বেচি, ওদের পণ্য সামগ্রীর মতো ইউজ করা হবে, দাম থাকবে না। তার মানে শোরুমের সামনে, একদম সামনে সিটে ওদের বসিয়ে রেখেছে, খরিদ্দার টানবে। বিশ্বাস না হয়, কালকে বাঁকড়ার সামনে সলপে হোন্ডাই শোরুমে ঢুকবে, টপলিং বলে একটা হোন্ডাই শোরুম আছে বড়, আমি ওখান থেকেই তো গাড়ি কেনা বেচা করি। ভাববেন না যে আমি ফাইন্যান্সে গাড়ি দিয়েছি, নগদ টাকায় গাড়ি কিনি, আল্লাহ তৌফিক দেয়। ফাইন্যান্সে তার মানে কিস্তিতে গাড়ি কেনা বেচা করা হারাম। আমি শাহনাজ হারামের বিরুদ্ধে ওয়াজ করব আর নিজে হারামের দ্বারস্থ হয়ে গাড়ি কিনব? কিস্তিতে গাড়ি কেনা বেচা, লোন তুলে কেনা, আপনার ব্যবসা বাণিজ্য করা, বাড়ি তৈরি করা, সব হারাম। বাদ যাবে আর কিছু? মহিলা বসে আছে তো হোন্ডা ওই শোরুমের ম্যানেজার, যে সে আমাকে খুব মহব্বত করে, হিন্দু। আমি বললাম একটা প্রশ্ন জেগেছে, আজকে করব? বলে হ্যাঁ দাদা করেন না। হ্যাঁ, গাড়ি কিনতে মেয়ে লোক কেন সামনে? ওই মহিলাটার ওইখানটায় রিসেপশনে কেন বসিয়ে রেখেছেন, কারণ কি? একটা ছেলেও বসানো যেত। বলছেন আপনি যা প্রশ্ন করেছেন আমি উত্তর খুঁজে পাচ্ছি না, বলতে পারছে না লজ্জায়। কিনতে যাচ্ছি গাড়ি, গাড়ির আগে মহিলাকে চেয়ারে বসিয়ে রেখেছে। বিশ্বনবী আজ থেকে 1444 বছর আগে জানিয়েছে, বাবা সাহাবীরা, দুনিয়ার জমিনে নারীগুলো আবার পণ্য সামগ্রীর মতো ব্যবহার করা হবে নারীদের সঙ্গে। নারী জন্মানোই মানে মা বাপের মনটা রক্তক্ষরণ হবে, তাদের মনে এত কষ্ট। মেয়ে হলো, আমার দুটো ছেলে হবার সময় কাউকে মিষ্টি খাওয়ায়নি, আজকে স্টেজে বলছি অন ক্যামেরায়। আমার দুটো যখন ছেলে হয়েছিল, আমার দুটো ছেলে বড় মাদ্রাসায় ওরা পড়াশোনা করছে, তো কাউকে মিষ্টি দিই, কিন্তু এই দুটো মেয়ে হবার সময় মানুষকে প্রচুর মিষ্টি খাইয়েছে। কারণ যে ঘরে মহিলা আল্লাহর কন্যা সন্তান পৃথিবীর বান্দি জমিনের উপরে পাঠিয়ে দেয়, যে ঘরে, ওই ঘরটা আল্লাহর রহমতের বাগান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না?
ভাইরা আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহর ওলি হযরতে উম্মুল খায়র ফাতেমা, তিনিও একজন মহিলা ছিলেন। হযরতে আবু সালে জঙ্গে মুসাদ, বড় পীর সাহেব হুজুরের আব্বা জান হযরতে আম্মা জান উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা দেখতে পাওয়া যায় পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন। তার আম্মা আব্বা আল্লাহর কাছে রোনাজারি করেছিলেন, আল্লাহ এই কন্যার দ্বারা, এই মেয়েটার দ্বারা পৃথিবীর জমিনে যেন আমাদের সম্মানটা রক্ষা হয়, আখিরাতের জমিনটা যেন আল্লাহ আমাদের কোনো কষ্ট না হয়। আমার আল্লাহ মা বাপের দোয়া কবুল করেছিলেন। সন্তান ভালো হবে না খারাপ হবে ওটা মা বাপের খসলতের উপরে, ব্যবহারের উপরে ডিপেন্ড করে। শুনছেন? সমাজের নয়। আপনার ছেলে আপনার মেয়ে ভালো হবে না খারাপ হবে ওটা আপনার চরিত্রের উপরে ডিপেন্ড করবে। আপনি আপনার বিবি যদি ঠিক থাকেন তাহলে সন্তান ভালো হবে। যে আমরা দোষ দেই কার? সমাজ। সমাজ খারাপ হয়ে গেছে। সমাজ। কাঁঠাল গাছে কোনোদিন আম হয়েছে? কোনোদিন হয়েছে আপনার দিকে? কাঁঠাল গাছে কি হয়? আম গাছে আনারস হয় না? যে কাঁঠাল গাছে কাঁঠাল হবে, আম গাছে আম হবে। অর্থাৎ মায়ের পেটে যে সন্তান জন্মগ্রহণ করে ওটা বাপ মার সংমিশ্রণে তো আল্লাহ দেয়। এখানে সমাজের কোনো দোষ নেই। কিন্তু দোষ দেই কাদের? সমাজ। ভাইরা আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহর ওলি হযরতে আবু সালে জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় একটা ফল নদী থেকে পেয়েছে। হুজুর আমার ফলটাকে এক কামড় দিয়ে খেয়ে ফেলেছে। না না না, এটা পরের গাছের ফল, এটা না বলে খাওয়াটা হলো আমার জন্য অপরাধ। হুজুর আমার ফলটাকে নিয়ে সোজা নদীর ধারে দৌড়ে 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 ফল মালিকের ঘরেতে আসলেন। ফল মালিককে সালাম দিলেন। ও ফল বাগানের মালিক, আল্লাহর কসম করে বলি আপনার বিনা অনুমতিতে আমি একটা ফল খেয়ে ফেলেছি, দয়া করে আল্লাহর রাস্তে আপনি মাফ করুন। একবার জোরে বলেন না। কত বড় মুসলমান বুঝতে পেরেছেন? নদীতে ফল ভেসে যাচ্ছে, জাল ফেলেছে, সেই জালে উঠে এসেছে। আপনারা কাহিনী জানেন। এক কামড় খেয়ে ফেলেছে, সেই খেয়ে ফেলার পরে মনে ধারণা তৈরি হলো নদীতে তো ফল হয় না, তাহলে পরের গাছের ফল খেয়েছি, এই ফল খাওয়া আমার তো ঠিক হয়নি। দৌড়ে যে ফল মালিকের, গাছ মালিকের গিয়ে ক্ষমা চাচ্ছে যে আপনি আমার মাফ করে দেন, আপনার বিনা অনুমতিতে ফল খেয়ে ফেলেছি। ভাই আমাদের আবু সালে মুসা গুলো এরম বলে, পরের গাছের নারকেল শুধু দেখতে, আজকে রাত্রি শেষ করব, কথা বলে না। যে পরের গাছে দেখে ডাব, শুধু দেখে দেখছে, আজকে দুকা দিয়ে আছে, শেষ করতে পারবো। যার গাছের নারকেল তার গাছ থেকে পেড়ে তার গাছের গোড়ায় বসে খেয়ে সেগুলো আবার ভালো করে রেখে তাই চলে এসেছে। সকালবেলা চাচা ফজরের নামাজ আদায় করে দেখে ছিল দুকাদি ডাব ওপরে, এখন নিচে আছে, কারোর ভিতরে আর পানি নেই। তখন চাচা বলছে, আল্লাহ বিচার তুমি করতে পারলে না, আবার সর্বনাশ করে দিল। বলেন ওই পরের গাছের ডাবের পানি খেয়ে শরীরে যে শক্তি হয়েছে ওটা হালাল না হারাম? জোরে বলেন। ওই শক্তি থেকে যে ব্লাড তৈরি হয়েছে হালাল না হারাম? ওই ব্লাড 80 ফোঁটা ব্লাড নির্যাস করে 1 ফোঁটা বীর্য তৈরি হয়েছে, ওটা হালাল না হারাম? ওই বীর্যটা নিজের স্ত্রীর এহেরেমে পেটে গেছে, সন্তান তৈরি হয়েছে, হালাল না হারাম? সবাই বলছে না।
জোরে বলেন হালাল না হারাম? তাহলে পরের জিনিস খাওয়ার আগে, নেওয়ার আগে যতক্ষণ না অনুমতি দেয়, খবরদার কারোর জিনিসে হাত দেবেন না। আর আব্বাস হয়ে যাচ্ছে না, এই দিকে কোথায় যাচ্ছে? এই রাস্তা ভালো করে দিয়েছে, ভালো করে দিয়েছে। বাহ, ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল হযরতে আবু সালে জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পেলেন। ওই ফল বাগানের মালিক বললেন, বাবা তোমার নাম কি, কোথায় পেয়েছো ফল? হুজুর আপনার গাছ থেকে আমি ফল পাড়ি না, আপনার গাছের নিচে থেকে ফল আমি কোড়াই না। কোথায় পেয়েছো তাহলে ফল? আমি নদীতে মাছ ধরা কাজ করি, ওটাই আমার জীবিকা। আমি নদীতে জাল ফেলেছি, ওই জালেতে উঠে গিয়েছে ফল। সারাদিন অনাহার অবস্থায় ক্ষুধা তাড়না সহ্য না করতে পেরে আমি আপনার বিনা অনুমতিতে ফল খেয়ে ফেলেছি। আল্লাহর রাস্তে আপনি মাফ করুন। হযরতে আবু সালে জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি কথা শুনে বাগানের মালিক চিন্তা করলেন, পৃথিবীর জমিনে বহু মানুষ রয়েছে গাছের ফল পেড়ে ঝেড়ে খেয়ে দেয়, একবারের জন্য আমার কাছে কোনোদিন অন্যায় স্বীকার করতে আসে না। কিন্তু এই ছেলেটা আমার গাছের নিচে থেকে ফল কোড়ায় না, গাছ থেকে ফল পাড়ে না, নদী কোথা থেকে তার জালে উঠে গিয়েছে ফল, সেই ফলকে আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। তার মানে এই ছেলেটার কিছু থাক আর না থাক, আল্লাহর ভয়ে পরিপূর্ণ আছে। একবার জোরে হয়, এর টাকা না থাক, দেখতে না ভালো হোক, এর ঘর বাড়ি না থাক, এর ভিতরে পরিপূর্ণ আল্লাহর ভয় আছে। একবার জোরে বলে, একেই ভালো করে মেজে ঘষে বাড়ির জামাই বানাতে হবে। একবার জোরে বলে, কারণ আমার বাড়িতে যে মহিলা আছে উম্মুল খায়ের ফাতেমা, সেও ওই রকম আল্লাহর ভয়ে পৃথিবীর কোনো বেগানা পুরুষের মুখ দেখিনি। একবার জোরে বলে, আমাদের ফাতেমা গুলো এমনি হয় না, আবার এই ভিডিও কল, ভুল বলতিস বোধহয়। হ্যাঁ, ভাবিগুলো দেখতেছে উনি চলে গেছে, তুমি এসো। না না ভুল, না না ভুল, না না ভুল। কাকের বাসায় কোকিলের ডিম। এই যে নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, হযরত উম্মুল খায়ের ফাতেমা জীবনে কোনদিন কোন বেগানা পুরুষের চেহারা দেখেনি। পুরুষদের দেখতে কেমন, বেগানা পুরুষদের চেহারাটা কেমন, হযরত উম্মুল খায়ের ফাতেমা দেখেনি। শুধু তাই নয়, উম্মুল খায়ের ফাতেমা চেহারা কেমন, দেখতে কেমন, গায়ের রং কেমন, এলাকার মানুষ কোনদিন দেখে না। হযরত উম্মুল খায়ের ফাতেমা আল্লাহর ভয়ে ঘর থেকে কোনদিন তিনি ফাঁকায় বার হতেন না। একবার জোরে বলেন, এই আজকে কত তারিখ? মানে 21 তারিখ। 7 দিন আগে একটা কুত্তা দিবস গেছে না? কথা বলে না, কি দিবস? জন ছেলেরা তোরা 14ই ফেব্রুয়ারি কুত্তা দিবস, তার মানে প্রেম দিবস। জোরে বলুন নাউজুবিল্লাহ। কুকুর কুকুরের পিছনে ঘুর 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 করে ঘুরতেছে। কলিকাতায় প্রয়োজনে আসতে হয়, আমার মেয়ে অসুস্থ। একটানা প্রায় আপনার
14 দিন আরজি করে ভর্তি ছিল, এই কালকে আবার চেকআপে আনবে। খাবার জিনিস দেয় না, গোলাপ ফুল দিচ্ছে। কি জ্বালাই পড়েছে রে বাপ! কি দিচ্ছে? গোলাপ ফুল। নাম দেশ আবার ভ্যালেন্টাইন্স ডে। ছি 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 ছি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনেমা বোনেরা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা কথা শুনে গাছের মালিক বলেছিলেন, বাবা তোমার নাম কি? আমার নাম আবু সালেহ। ও বাবা ছেলে, তোমার বাড়ি কোথায়? অমুক জায়গায়। ও বাবা ছেলে, তুমি কি কাজ করো? আমি মাছ ধরা কাজ করি। পৃথিবীর জমিনে আমার জীবিকায় হলো নদীতে জাল ফেলে ফেলে মাছ ধরা। আল্লাহর মাহবুব বান্দা বললেন, তুমি ক্ষমা চাইলে ক্ষমা করে দেব, আশা করলে কি করে? ফল খেয়েছো গাছের, খেসারত তো তোমায় দিতে হবে। অবশ্যই দিতে রাজি। কি খেসারত দিতে হবে? একটা না 12 বছর যে গাছের, যে বাগানের ফল তুমি খেয়েছো, ওই বাগানে তুমি পরিচর্যা করো, দেখভাল করো। একটা ফল খাবার অপরাধে ক বছর? ওই জন্য আমাদের আব্দুল কাদেররা ধারে ঘেঁষে না, খাচ্ছি গাছের জিনিস তো কি আর। ফোন করে বলছে, ভাইজান আমার ওই ছেলেটা এত দুরন্ত হয়েছে, দোয়া করেন দিন যেন ঠান্ডা হয়। তাই আমি বলতেছি, আপনি নিজে ভালো ছিলেন? কথা বুঝাচ্ছেন না? আর আপনারা জানেন তো, ফুটফাট বলে দেয় আমি, আমার কাছে রেখে ঢেকে কথা চলে না। আপনি যে মোড়ল হন না কেন। আমি বললাম, তুমি যে তোমার ছেলের দোষ দিচ্ছ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলেছেন, মা বাপ যদি খারাপ হয়, সন্তানও খারাপ জোরে বলেন হবে। তাহলে ছেলে যদি দুরন্ত হয়, মেয়ে যদি খারাপ হয়, দোষ কার? বাপ মায়ের। তখন ফোনটা কেটে দিচ্ছে, ও তাবিজ লো হয়ে গেল। নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনেমা বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, সুসন্তানের পিতা মাতা যদি হতে চাও, 3টে জিনিস তোমরা করবে, 3টে জিনিস তোমাদের ভিতরে প্রতিষ্ঠিত করবে। ও নারী জাতিরা, পর্দানি আমার ভাবিরা, খালারা, ফুপুরা, ভালো করে বুঝুন। 1 নাম্বার হলো, স্বামী স্ত্রী যখন তোমরা সহবাস করবে, মধুর মিলন ঘটাবে, খবরদার খবরদার নাপাক গায়ে ওই অবস্থায় যেন শুয়ে থাকবে না। ফজরের নামাজ যেন কাজা না হয়। ফজরের আজান কানে শোনার সাথে সাথে উঠে গোসল বানিয়ে নিয়ে ফজরের নামাজটা আদায় করবে। ও বাবা সাহাবীরা, 2 নম্বর হলো, যদি সুসন্তানের পিতা মাতা হতে চাও, আমি রাসূলুল্লাহ বলছি, খবরদার নারী জাতিরা, সন্তান পেটে থাকা অবস্থায় নামাজ যেন হেলায় দোলায় কাজা করবে না। তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। একবার জোরে বলবেন না? ওই মহিলার পেটের সন্তান ভালো হবে, সৎ হবে, চরিত্রবান হবে, যে মহিলাটা পেটের সন্তান ধারণ করে, যে মা ভাবি 5 ওয়াক্ত নামাজ, তার সাথে সাথে কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে। একবার জোরে বলে। করে আমাদের করে? আগে টেলিভিশন হতো, এখন ফোন। যেন মোনাজাত করতে সবসময়। এই কথা বলছেন না কেন? যত রকমের খারাপ জিনিস সব ওর ভেতরে। পেটের সন্তান খারাপ হচ্ছে, সমাজকে দোষ দিচ্ছ। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনেমা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। নবী আমার
দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জবানে জানিয়ে দিয়ে গেলেন, সন্তান যদি ভালো নিতে চাও, সন্তান গর্ভে আসার আগে ও পুরুষেরা ও নারীরা হালাল খাবার তোমরা ভক্ষণ করবে। খবরদার মেরে নেওয়া, কেড়ে নেওয়া, পনের শাদি, সুদের টাকা, পরের মাল মেরে মুচড়ে খাওয়া, এই সমস্ত খাবারগুলো তোমরা খাবে না। যদি খেয়ে থাকো পেটের সন্তানটা কিন্তু কখনো ভালো হবে না। তাহলে ভালো সন্তানের বাপ মা হতে গেলে এই তিনটি আমল করা লাগবে। মনে থাকবে, মনে থাকবে। নাম্বার 1, স্বামী স্ত্রী মধুর মিলন হওয়ার পরে ফজরের আজান হওয়ার আগে গোসল করবে, ফজরের নামাজ শুনে নামাজ আদায় করবে। দ্বিতীয় নাম্বার কি? বিশ্বনবী বললেন, দ্বিতীয় নাম্বার কি? পেটে সন্তান থাকা অবস্থায় বেশি বেশি মা বোনেরা নামাজ আদায় করবে আর কোরআন তেলাওয়াত করবে। তৃতীয় নম্বরে রাসূল কি বললেন? বেশি 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 হালাল খাবার খেতে হবে। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মামুনেরা আলোচনা বোঝার চেষ্টা করো, উলামায়ে বুঝবেন না। আল্লাহ নবীর পাগল হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা, আল্লাহর নবীর পাগল হযরত আবু সালে জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, তুমি যে আমার 12 বছর বাগান পাহারা দেবে, তার বিনিময়ে আমি তোমাকে থাকার জন্য একটা ঘর দেব। তুমি বাড়িতে যাবে আবার আসবে, কষ্ট হয়ে যাবে বাগান, আমার বাগান পাহারা দেবে, আমার ঘরে থেকে খাওয়া দাওয়া আমি তোমায় দেব। হযরত আবু সালেহ জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি ঘুরিয়ে আবারও বললেন, 12 বছর আমি কাটিয়ে দিতে রাজি, কিন্তু আপনাকে কথা দিতে হবে আল্লাহর কাছে কিয়ামতের দিনে যেন আমায় ধরবেন না। একবার জোরে বলবেন না, কিয়ামতের দিন যেন আমাকে ধরবেন না। কথা দেন? বললেন, বাবা কথা দিলাম। ডিউটি শুরু হলো। একটা ফলের বিনিময়ে বছর 12 বছর। হযরত উম্মুল খায়র ফাতেমা আব্বাজান লক্ষ্য করে 5 ওয়াক্ত নামাজ পড়ছে ছেলেটা, তাহাজ্জুদের নামাজ পড়ছে, আবার গভীর রাতে উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। তাহলে আমি ভেবেছিলাম যে খাঁটি সোনা, সত্যিই খাঁটি সোনা। একবার জোরে বলো, একবার জোরে বলবেন না? এ ছেলেরা জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন পৌঁছে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা। গরম পানি, গরম পানি। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, পাবো নবীজির দেখা। জোরে হবে না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন পৌঁছে যাবে এ
সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা। কায়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ আপন আমার। কায়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ বন্ধু আমার। থাকবে সেদিন আপন হয়ে নূর নবীজি হযরা। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। হৃদয়েতে একদিন পৌঁছে যাবে এ সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আমার আলোচনা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? ভালো হতে হবে, তবে ভালো কিছু পাওয়া যাবে। ভালো ভালো জলসা মাহফিল দিচ্ছেন দেন, মসজিদ তৈরি করেছেন করুন, মাদ্রাসা বানিয়েছেন বানান, আলেম হচ্ছেন হন, পীর জাদা হয়েছেন হন, পীর হয়েছেন হন, মোবাল্লেগ সাহেব হচ্ছেন হন, বড় আমির সাহেব হয়েছেন হচ্ছেন হন, কিন্তু আপনাকে সৎ হতে হবে। এই কথা বুঝতে পারছেন না? যদি সৎ না হন টোটাল জীবনে যা কিছু করবেন মুখে ছুড়ে মারবে আল্লাহ, মুখে ছুড়ে মারবে। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আব্বা জান একটানা তিনি 7 বছর দেখাশোনা করলেন। 7 বছরের মাথায় দেখতে পাওয়া যায় বাগানের মালিক হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেব হুজুরের নানা জান বললেন, ও বাবা আবু সালেহ, বাবা মুসা, আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না, তোমাকে আমি আজাদ করে দিতে চাই। হুজুর 7 বছর হয়েছে, এখনো 12, এখনো 5 বছর বাকি, আমার মেয়াদ এখনো শেষ হয়নি। আল্লাহর ওলি বললেন, বাবা আমি তোমায় মাফ করে দিতে পারি, বিনিময়ে যদি তুমি আমার একটা উপকার করো। কি উপকার করব হুজুর আপনি বলুন। বাবা আবু সালেহ রে, আমার একটা কানা, আমার একটা খোড়া, আমার একটা কালো কদাকার কুচি, ভালো দেখতে নয় এরকম একটা মেয়ে আমার আছে, তাকে যদি তুমি বিবাহ করো আমি তোমার 5 বছরের সাজাটা মাফ করে দেব। কিরকম মেয়ে? জোরে বলে। প্রথমে কানা, দ্বিতীয় সে খোড়া, তৃতীয় সে কালো কদাকার, দেখতে খারাপ, এরম মেয়ে একটা আছে আমার। যদি বিয়ে করো তাহলে বাকি যে 5 বছর তোমার এখন মেয়াদ বাকি আছে ওটা মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, তুমি আমার কন্যাকে যদি বিবাহ করো আমি খুশি হয়ে তোমাকে একটা ঘর সারপ্রাইজ করব। 40টা আমার বকরি থেকে, ছাগল থেকে তোমাকে 40টা বকরি ছাগল উপহার দেব। এক বছরে হলো। হুজুর মুচকে হাসলেন। আবু সালেহ জাঙ্গে মুসা হুজুর বললেন, হুজুর আপনি কি আমায় লোভ দেখাচ্ছেন? আপনি কি আমায়
লোভ দেখাচ্ছেন? না না না, আমি আপনার অর্থের লোভে আপনার কন্যাকে বিবাহ করব না। আপনার অর্থে আমি 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 লালি লালায়িত নয়। আপনার অর্থ দিকে খেয়াল করে আমি বিয়ে করতে চাই না, আমার আখিরাতকে বাঁচানোর জন্য বিবাহ করতে চাই। একবার জোরে বলেন। শুরুতে বলেছিলাম না, বিবাহ করাটাও হলো ইবাদত। শর্ত কি? ফাত্তাবিউনির রাসূল, রাসূলের ইত্তেবা করা লাগবে। একবার জোরে বলুন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, হযরতে গাউসুল আযমের আব্বাজান আল্লাহর ওলি হযরতে আবু সালেহ জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, হুজুর আমি টাকা পয়সা অর্থের বিনিময়ে বিবাহ করতে চাই না, শরীয়তে এটা নিষিদ্ধ। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেব হুজুরের নানা জান বললেন, না বাবা, তুমি তো চাওনি আমি তোমাকে খুশি করে দিতে চাই। আল্লাহর ওলি মুচকে হেসে বললেন, ওটা আপনার পার্সোনাল ব্যাপার, ও বিষয়ে আমি না গলাতে চাই না। এ নওজওয়ানেরা, যুবকেরা, আজকে সমাজে আমাদের ঘরের ছেলেরা বিবাহ করে 1 লাখ টাকা ক্যাশ দিতে হবে, একটা মোটর সাইকেল দিতে হবে, ঘড়ি দিতে হবে, আঙ্গুটি দিতে হবে, ঘর সাজানো জিনিস দিতে হবে, খাট দিতে হবে, ড্রেসিং টেবিল দিতে হবে। চাইতে চাইতে ঘরের বুড়ো ঝাঁটাটাও পর্যন্ত চাইতে বাকি রাখে না। আমি সেই সমস্ত ঘরের নারীদের আব্বাদেরকে বলে যায়, সেই সমস্ত কন্যাদের পিতাদের বলে যায়, যাদের কন্যাদের বিয়ে দেওয়ার সময় জামাই পক্ষ থেকে যারা পণের টাকা চায় তাদেরকে বলে দিও, বাবা পণ তো আমি দিচ্ছি, আমায় দিতে বাধ্য করছো, তবে আমি তোমার পণের সাথে সাথে আরো 3টি জিনিস দিতে চাই। 1 নম্বরে হলো একটা বড় লাঠি দেব, 2য় নম্বর একটা বড় ছাতা দেব, আর 3য় নম্বরে 2টো বুনো সব দেব। কি দেবে? বুঝতে পারেননি? যারা পণ নিয়ে বিয়ে করতে চায় ওদেরকে কন্যার পিতারা যেন বলে, পণের টাকাটা যখন নিচ্ছ তাহলে আরো 3টে জিনিস তোমায় নিতে হবে, আমি দেব। কি কি? একটা বড় লাঠি, একটা বড় ছাতি, আর একটা আর 2টো হচ্ছে বুনো শুকর নিতে হবে। যদি বলেন ভাইজান মুসলমানদের এই বুনো শুকর পোষা যায়? যে মুসলমানটা পণ নিয়ে বিয়ে করতে পারে তার জন্য বুনো শুকর পোষা যায়। কথা বোঝাতে পারিনি? পণের টাকা খাওয়া আর শুকরের গোশত খাওয়া পার্থক্য নেই। তাহলে শুকর পোষা তো যায়। কথা বুঝতে পারছেন না? এই রাগ করছেন, করলেও কিছু করার নেই। আমি তাই আরব ভাইকে বলছিলাম যে আমাকে আর দাওয়াত করিস না, অনেক দিনটা হয়েছে, এবার অন্য আলেমদের লিয়া আমার দাওয়াত দিস না। আমার দাওয়াত দিলে অনেকের হুজুরির আবার গা কুটোচ্ছে। কথা ঠিক না বুঝতে রে বলে? সেই হুজুরদের নিয়ে কর, আমাকে দিয়ে আর করিস না। কারণ আমি মুখ ফটকা মানুষ, পড়াশোনা যতটুকু করেছি কারো ছেড়ে কথা বলা ছেলে নয় আমি। আমার গ্রামের মানুষ খুব ভালো করে আমাকে চেনে। আমি তো এখন আমার গ্রামের বাড়িতেই থাকি। আমার ছোট আব্বা এসছে আমার সঙ্গে, ছোট চাচা, আপন চাচা। আমার আব্বা তো ইন্তেকাল করেছে 2019-এ। অনেক মিথ্যুক রয়েছে যারা প্রচার করে বেরিয়েছে শাহনাজ গ্রামে ঢুকতে পারে না। এরকম প্রচার করেছে না করেছে যে ওর গ্রামেও নিজে ঢুকতে পারে না। আমার স্টুডেন্ট লাইফ 24টা বছর বাইরে কেটে গেছে। যে এখন আমি বাড়িতে থাকি, এখন আমার বাড়িতে থেকেই আমার সমস্ত জলসা 24 পরগনা থেকে সমস্ত জলসাগুলো করতে হয়। তাই আমি যতটুকু কথা বলি এলাকায়, আমার গ্রামের জলসায়
গত বছরে 3 খানা জলসা করেছি আমার গ্রামে। গ্রামের মানুষ আর ছাড়তে চায় না, শুধু একটুখানি এদিনকে বলেছি যে আবার বাইরে চলে যাবো, বলছে এবার বাড়ি যাওয়ার নাম করো, বাইরে যদি যাওয়ার নাম করো তোমার ব্যবস্থা আমরা করব। তার মানে পায় না এলাকার মানুষরা, আপনি না গেলে আমার বাড়িতে বুঝতে পারবেন। আমার আশেপাশে যত গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম থেকে জলসার দাওয়াতের জন্য আসে, পায় না। আমার বাদুড়িয়া থানা এলাকায় প্রচুর জলসা করতে হয় আমাকে। যে হাওড়া জেলায় যেরকম আমি এভেলেবেল ছিলাম, এখন সেইটা চাকা ঘুরে এখন 24 পরগনায় ঢুকে গেছে। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ কে কি বলছে না বলছে শাহনাজ কানে করিনি আর করবেও না, এতটুকুই বলছি। শাহনাজকে যদি ভালোবেসে থাকেন সত্য যাচাই করে চলবেন। এই কথা বুঝতে পেরেছেন তো নাকি? শাহনাজকে যদি ভালোবেসে থাকেন, কেউ একজন বলেছে গরু গাছে উঠেছে আর আপনি দৌড়বেন, হবে না। আপনি আগে ভেবে দেখবেন গরুটা অরিজিনাল গাছে উঠতে পারে কিনা। কথা বুঝতে পেরেছেন? ঠান্ডা মাথায় চলার চেষ্টা করো, সে হুজুর হোক আর যেই হোক। যে হুজুর অন্যের বিরুদ্ধে অপবাদ দেয়, জানবেন ওই হুজুরের চরিত্র ঠিক নেই। এই কথা বুঝতে পারছেন না? যে অপরের চরিত্রের বিরুদ্ধে কথা বলে, এই হুজুরের চরিত্র ঠিক নেই, জানবেন। এটা রাসূলের থিওরি, রাসূলুল্লাহর হাদিস আছে। বিশ্ব নবী বললেন আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা, যে ব্যক্তিটা গীবত করেছে সে জিনাকারীর থেকে খারাপ। কার কথা এটা? বিশ্ব নবীর কথা। সাবধান হন ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা ও সিদ্ধেশ্বরের সোনামানিকেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার রক্তে জিগার আল্লাহ নবীর উম্মত হযরতে আবু সালেহ জঙ্গে মুসা দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন, বিবাহ করলেন। বিয়ের রাত্রিতে হুজুর আমার প্রথম রাতে স্ত্রীর বাসাতে নিজের ঘরে ঢুকছেন, বাইরে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘরের দরওয়াজা খুললেন, ভিতরে ঢোকার আগে লক্ষ্য করে দেখলেন আমি যে অন্য কমরায় ঢুকে পড়েছি। কারণ আমার বিবি যে হবে তার দেখতে খারাপ হবে, চেহারা কালো হবে, তার চোখ কানা হবে, সে পৃথিবীর জমিনে খোঁড়া হবে। কিন্তু আমি যে মহিলার ঘরে ঢুকে পড়েছি তার চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো চকচক করে। শুধু তাই নয়, টানা টানা চোখ। শুধু তাই নয়, সেই মহিলাটা যথারীতি সোজা সুষ্ঠুভাবে হাঁটা চলাফেরা করে। না না না, আমি বেগানা নারীর মুখ দেখে ফেললাম। আস্তাগফিরুল্লাহ লা হাওলা বলে ঘর থেকে ছুটে 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 শ্বশুরের কামরায় এসে হাজির। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। হুজুর সর্বনাশ হয়ে গিয়েছে শ্বশুর আব্বা। কি হয়েছে বাবা? আমি আপনার বিনা অনুমতিতে একজন বেগানা নারীর কামরাতে ঢুকে পড়েছি। আমি আপনার পারমিশন না নিয়ে বেগানা একজন মহিলা বসে আছে, অপরূপ সুন্দরী চেহারা, আমি তার কামরায় ঢুকে পড়েছি, তার চেহারা দেখে ফেলেছি হুজুর। একটা ফল খাওয়ার বিনিময়ে 12 বছর যদি সাজা হয়, পরের বইয়ের দিকে নজর দিয়েছি, না জানি কবরে কি বাস পড়বে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, হযরতে আবু সালেহ জঙ্গে মুসা দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি শ্বশুর আব্বা বলতে লাগলেন, ও বাবা আবু সালেহ, ভয় পেও না, ওটা কোনো বেগানা নারী নয়, ওটা হলো তোমার মোহরানা দেওয়া, তোমার বিবাহিত, তোমার বিবাহ করা, নিকাহ করা তোমার বউ, ওটাই হলো আমার উম্মুল খের ফাতেমা। আর কি জোরে বলো সুবহানাল্লাহ। হুজুর, না না না, আপনার
আপনার ফাতেমা তো চোখে অন্ধ, আপনার ফাতেমা তো চোখে অন্ধ, আপনার ফাতেমা তো দেখতে খারাপ, আপনার ফাতেমার চেহারা তো কদাকার। হুজুর আপনার ফাতেমা এমনি করে জবানে তো বোবা, আপনার ফাতেমা তো হাঁটতে চলতে পারে না, কিন্তু যে মহিলাকে দেখলাম চলতে ফিরতে পারে, কথা বলতে পারে, যথারীতি চোখগুলো অতিবা সুন্দর, চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো, হুজুর ওটা আপনার মেয়ে নয়। আল্লাহর ওলি বললেন মুচকে ঘেসে, ও বাবা আব্দুল, ও বাবা আবু সালে জঙ্গে মুসা রে, না না না, ওটাই হলো আমার উম্মুল খায়র ফাতেমা। তাহলে আপনি বলেছিলেন আমার মেয়ে দেখতে খারাপ, ও আপনার চোখে অন্ধ, ওর গায়ের রং কালো, ও চলাফেরা করতে পারে না, কিন্তু ওই মহিলাটা বলছেন আপনার মেয়ে উম্মুল খায়র ফাতেমা। তাহলে আপনি তো আমার সঙ্গে মিথ্যা কথা বললেন। আপনি এতগুলো বললেন আপনার মেয়ের অঙ্গহানি, হ্যান্ডিক্যাপ, এখন বলছেন ওই মেয়ে আপনার, তার মানে আপনি মিথ্যা কথা বললেন। হুজুর মুচকি হেসে বললেন, না গো, আমি যেটা বলেছি ঠিক, আর তুমি যেটা দেখেছো ওটাও ঠিক। একবার জোরে বলো। জোরে হলো না তো? এ ছেলেরা ঘুমিয়ে গেছিস নাকি? জোরে হবে না? বাবা ওটাই আমার উম্মুল খায়র ফাতেমা। হুজুর তাহলে কথাটা মিথ্যা? না, সব কথা সত্য। আমার মেয়েকে আমি এই জন্য অন্ধ বলেছি বাবা, ও বাবা আবু সালেহ, আমার ওই উম্মুল খায়র ফাতেমা আজ এত বছর বয়স হয়ে গিয়েছে, ওই চোখ দিয়ে পৃথিবীর কোন পুরুষকেও দেখিনি, সেই জন্য দুনিয়ার পুরুষের চেহারাটা দেখা ওর নসিবে হয়নি বলে আমি ওর অন্ধ নাম দিয়েছি। পৃথিবীর জমিনের কোন মানুষ ও চেহারার বর্ণনা দিতে পারবে না, সেই জন্য ওর নাম আমি দিয়েছি কালো। ও বাবা আবু সালেহ, আমার কন্যা ফাতেমা পৃথিবীর জমিনে ও কোনদিন জবান দিয়ে খারাপ কথা বলে না, সেই জন্য আমি ওর জবানটা বোবা বলেছি। ও বাবা ছেলে আবু সালেহ মুসা, আমার উম্মুল খায়র ফাতেমা আমাদের সঙ্গে মিথ্যা কথা বলে কোনদিন বাড়ি থেকে কারুর বাড়িতে যে ঢুস মারত না, সেই জন্য আমি বলেছি পায়ে খোড়া। জোরে বলুন, আরে কি জোরে হবে না? আমি সেই জন্য বলেছি, তুমি বোঝার ভুল করছো। হুজুর খুশি হয়ে গেলেন, একবার জোরে বলবেন না? আর আমাদের উম্মুল খায়র ফাতেমা গুলো দেখতে আসছে, পাউডার, ময়দা, আটা, বল 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 বল, লাল কালার, কালো কালার, হলুদ কালার, যত রকমের 70 রকমের কালার, শুধু এই থোবড়ায় কথা বলে না, যত ঘষা ঘষি মাঝামাঝি সব কোথায়? থোবড়ায় জম্মের মাখান মাখিয়ে এখন ছেলেরা দেখতে এসছে, তাদের সামনে গিয়ে বসেছে। সেদিন দেখে বলছে আজকেই বিয়ে হবে, কোনো কথা হবে না। কথা বলছেন না কেন? এক্ষুন হলি ভালো হয়। ওর বাপ বলছে এই ফাল্গুন মাসটা কাটুক, টাকা পয়সা দিবি, নইলে কি বলছে লে পালাবে। যে মেয়ের বাপ বলছে আমার মেয়ে, আমার মেয়ের মতো একটা মেয়ে এলাকায় আপনি পাবেন না। ওর বাপ ঠিক বলেছ না ভুল বলেছ? তার মানে ওর মেয়ের মতো বাগান ফেলা এলাকায় একটাও নেই। কথা বুঝতে পারেননি? সাবধান হন। হযরত উম্মুল খায়র ফাতেমা আব্বা কি বলছে? সব উল্টো। মেয়ে দেখতে ভালো, বলছে খারাপ। মেয়ের চোখ ভালো, সুন্দর চোখ, বললেন চোখে কানা। পা ভালো, সব জায়গায় ঘুরে বেড়ায়, ঘুরে বেড়াতে পারে, তবুও বললেন খোড়া। সব উল্টো। তারপরে বললেন আলহামদুলিল্লাহ মেয়ের বিয়ে হবে। আর আমাদের মেয়ের এত সাজু গুজু এত কিছু সব দেওয়ার পরেও
1.5 লাখ। 17 তারিখে বিয়ে হলে 10 তারিখে দিতে হবে, মানে ওই টাকায় শাদী মেজবানি করবে। আমার এলাকায় কিছু মুচুল্লি বাবাজি রয়েছে, ওরা দাওয়াত পেলে আবার খাওয়ার সময় বিসমিল্লাহ ছাড়া খায় না। বিসমিল্লাহ ওয়ালা বারকাতিল্লাহ ঠেলতেছে, খাচ্ছে পনের শাদী ওয়ালা বারকাতিল্লাহ। কবরে বজ্রাঘাত পড়বে না? পড়বে না। যে পনের শাদীতে দাওয়াত দেওয়া হারাম, নেওয়া হারাম। যে বাড়িতে পনের লেনদেন হচ্ছে সেই বাড়ি যদি আপনাকে ইনভাইট করে, দাওয়াত দিতে আসে, মুখের উপরে বলে দাও হারামের শাদী খাওয়া শরীয়ত নিষেধ করেছে, দাওয়াত নিতে পারবো না। বলার সাহস আছে? চাচা বলছে খোকা কি করবি, ফসকাও করবি না ফেডারাইজ করবি না বিরিয়ানি? হ্যাঁ, খোকা বলে দিল একদম চ্যাম্পিয়ন চাল হবে মাটন। চাচা বলছে চিন্তা করিস না, আগে সবার আগে হাজির হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তসবিহ পড়ে, পনের শাদী খাচ্ছে, ও তসবিতে কাজ হবে বলে মনে হয়? এই কথা বলছেন না কেন? শাহনাজ ভাই বলে রাগ হয়, অনেকের রাগ হয়। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনেমা বোনেরা, আল্লাহর ওলি হযরত উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা ঘরেতে গেলেন, আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামীকে পেয়ে প্রথমেই সালামের জবাব দিয়ে ছুটে এসে স্বামীর পা দুটো ধরে একটু কদম মুচি করে নিলেন, অর্থাৎ পায়ে হাত দিয়ে হাতেতে চুমা খেলেন। ও নজনেরা, পর্দানিশিনা মা ও বোনেরা, ইসলাম শেখায় একটা নারী স্বামীর পায়ে যখন সে হাত দিয়ে হাতে চুমা খায়, আল্লাহর রহমতের বেহেশতের চৌকাঠে সে চুমা খায়। ছেলেরা দেশে কোনদিন পায়ে হাত দিয়েছে? আরে দেবে কি করে? মদ যদি জন্মের খাওয়া খায় তোর পায়ে হাত দেয় কে? মদ গাঁজা চুল্লু জন্মের খাওয়া খেয়ে আর হুজুর রস করেছে বাবা, মাথা চুল দিয়ে পা মোছাতে হয়। আর ও মদ খেয়ে বাঁশবাগান দিয়ে হেঁটে হেঁটে আসতি, লেগেছে ভালো, এসে শুয়ে আছে, ভাবি শুনেছে কি মাথা চুল দিয়ে পা মুছতে হয়, এসে দেখা নেই পা মুছতে, গুইয়ের গন্ধ বেরোচ্ছে কেন? পায়খানার গন্ধ। তারপর লাইট জ্বেলে দেখে জান্নাতের খুশবু না, কাঁচা গুইয়ের গন্ধ। সারা মাথা মেখে বসে আছে। কথা বুঝতে পারেননি? অর্থাৎ স্বামীকে স্বামীর মতো হতে হবে, হাজব্যান্ডটা হাজব্যান্ডের মতো হতে হবে, নইলে কুত্তা ব্যান্ড হয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা একসঙ্গে হচ্ছে না, আওয়াজ দিয়ে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, হবে না।
নারে তাকবীর একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন একদিন তোমারই না মসজিদে হবে এলান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান যদি হবে না নারে দেখবে একদিন তোমারই নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ যদি হবে না থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ একদিন তোমারই নাম মসজিদে হবে এলান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান যদি হবে না একদিন তোমারই নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ কমে গেছে ওয়া আলা আলি ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীরা মা বোনেরা আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কথা অনুযায়ী স্বামী স্ত্রী জীবনে সংসার জীবন পেতে ফেললে ও নজরেরা যুবকেরা হযরতে উম্মুল খায়ের ফাতেমার পেটে সন্তান এসেছে হুজুর আমার দেখতে পাওয়া যায় আগে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হুজুর সন্তান পেটে ধারণ করে হযরত উম্মুল খায়ের ফাতেমা এবার তাহাজ্জুদের নামাজ ধরে নিলেন ইশরাকের নামাজ আদায় করে হযরত উম্মুল খায়ের ফাতেমা ঘরে সময় ব্যয় না করে তিনি বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন 5 ওয়াক্ত নামাজের আল্লাহর দরবারে রোজাদারি করে দোয়া চায় আল্লাহ পৃথিবীর জমিনে যে সম্পদ আমায় দেবে সন্তান দান করবে সেই সন্তান যেন দুনিয়ার জমিনে এবং আখিরাতের জমিনে কাজে এসে যায় ভালো সন্তান নেবে তাই হযরত উম্মুল খায়ের ফাতেমা বেশি বেশি ইবাদত করছে আর তেলাওয়াত করছে সুবহানাল্লাহ বলুন জি ও রাজারা
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা স্বামীকে বললেন, ওগো স্বামী, আমি যতটুকু ইবাদত বান্দি করি নফল, আপনি ইবাদতে মনোযোগ দিলেন, আপনি মনোযোগ দিন, সন্তান যেন আল্লাহ আমাদেরকে ভালো দেয়, আল্লাহর কাছে চায়, আল্লাহ পাকের কাছে চায়। সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো, নাম দিলে হযরতে আব্দুল কাদের জিলানী। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে আম্মা যাও, একটু একটু করে সন্তান বড় হচ্ছে, কোলেতে নিয়ে হিন্দি গান বলে না, খারাপ খারাপ গল্প শোনায় না, আম্মা যাও উম্মুল খায়র ফাতেমা কোলের বাচ্চা আব্দুল কাদেরকে নিয়ে দোল দেয় আর আল্লাহর কোরআন তেলাওয়াত শোনায়। এ নওজওয়ানেরা, একটা না 6 বছর ধরে আল্লাহর কোরআন মুকান্নাসুল কালাম শোনালেন। আল্লাহর ওলির 6 বছর বয়স। মা এবার একটা কিতাব দিয়ে বললেন, ও বাবা আব্দুল কাদের, যাও গ্রামে যে মুক্তবখানা রয়েছে, ওই গ্রামে যাও, আল্লাহর কালাম শিক্ষা গ্রহণ করো বাবা, যে শিক্ষার দ্বারা আল্লাহ আল্লাহ রসুলকে সহজে পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাস্তা দিয়ে যাচ্ছে, আর দেখতে পাওয়া যায় একজনের পাঁচিলের ভিতর থেকে একটা আঞ্জির গাছ, ফলের গাছে একটি পাকা ফল এমনি করে বাইরে ঝুলছে। 6 বছরের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পাকা ফলটা হাতে করে ধরলেন, টানবেন, মনের ভিতরে কি তৈরি হলো, না না না, পরের গাছের ফল পেড়ে খাওয়া এটা তো চুরি করার সমতুল্য। হুজুর ফলটা ছিঁড়লেন না, ফলটা ছেড়ে দিয়ে সোজা নিজের বাড়িতে চলে এলেন, মাদ্রাসায় গেলেন না। আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জানকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও মা, আম্মা। হযরত উম্মুল খায়র ফাতেমা বললেন, বেটা, মাদ্রাসায় না গিয়ে কেন ফিরে এলে বলো? তুমি তো মাদ্রাসায় যাচ্ছিলে, ফিরে এলে কেন? বলে, আম্মা মাদ্রাসায় যাব পরে, আগে মনের একটা প্রশ্ন জেগেছে, উত্তর দিন। কি বলছে? মনে প্রশ্ন জেগেছে, উত্তর দিন। উত্তর যদি না দেন মাদ্রাসায় আর যাব না। কি প্রশ্ন বাবা? ও বাবু সালে, তাড়াতাড়ি বলো। আল্লাহর ওলি বললেন, ও মা জননী মা, আপনি বলুন, দয়া করে একবার বলুন, আপনি কি কারো জিনিস কোনদিন তার উইদাউট পারমিশনে, বিনা পারমিশনে খাবার ইচ্ছা করে কি কোনদিন ধরেছিলেন? কি বলছে? কারুর খাবার জিনিস আপনি খাবেন বলে ইচ্ছা করে আপনি খাবার জিনিস ধরেছিলেন, খাননি, এরকম করেছেন? আমাদের মা গুলো কি বলবে? যত বড় মুখ না তত বড় কথা, হদ্দ বেটা পিটবে, কথা ঠিক না? বুঝুরে। কিন্তু মা জননী হযরতে উম্মুল খায়র ফাতেমা সন্তানকে আঘাত করলেন না, বকাঝকা করলেন না, ঠান্ডা মেজাজে বললেন, বাবা আব্দুল কাদের, আমাকে একটু ভাবতে দাও। অনেকক্ষণ চিন্তা করে বললেন, ও বাবা আব্দুল কাদের, আমি পেয়েছি বাবা, পেয়েছি। তুমি যখন আমায় গর্ভে ছিলে, পেটে থাকা অবস্থায় আমার আচার খাওয়ার একটু শখ গিয়েছিল। ও আব্দুল কাদের রে, আমি আচারের বোতল দেখতে পেয়েছি, তোমার দাদি আম্মা জান তৈরি করে রেখেছিল, ওই আচারের কৌটাতে আমি হাত দিয়েছি। আবার আল্লাহর আযাবে জাহান্নামের কথা মনে এসে গিয়েছে। বাপ, আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। আচারটা হলো আমার শাশুড়ির, আমি তার বিনা অনুমতিতে খেতে পারবো না, যদি খায় এটা চুরি করা হবে। ওগো রব্বুল আলামিন, আমায় মাফ করে দাও, এমন অন্যায় জীবনে আর করব না। বাবা আব্দুল কাদের, আমি আচার না খেয়ে পালিয়ে এসেছিলাম, ছুটে এসে
হযরতে 6 বছরের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাকে জড়িয়ে ধরে দুই গালে চুমা দেয়। ও মা জননী মা, আপনি সত্য কথা বলেছি, মিথ্যা আপনি বলেননি, আমি সত্য কথা বলেছি, এটা তুমি কি করে জানলে বাবা? ও বাবা আব্দুল কাদের, আমি যে তোমার সঙ্গে মিথ্যে কথা বলিনি তুমি কি করে বুঝতে পারলে? ও মা জননী মা, সেটা আমি বুঝতে পেরেছি। আমি রাস্তা দিয়ে যখন মাদ্রাসার রাস্তায় যাচ্ছিলাম, একজনের ফল গাছের ফল ঝুলছিল, আমি তাদের না জানিয়ে গাছের ফলে হাত দিয়েছি। ও মা জননী মা, গাছের ফলে হাত দেওয়ার পরে আমার মনে এলো এই ফলটা যদি আমি পেড়ে খাই চুরি করা হবে, চুরি করা মহাপাপ, জাহান্নামের আগুনে তাকে ভুগতে হবে। আমি সাথে সাথে ইস্তেগফার পড়ে ফিরে এলাম। ও মা জননী মা, আপনার চরিত্রের ওসিলায় আল্লাহ পাক আপনার আব্দুল কাদেরের চরিত্রটাকে আল্লাহ চুরির অপবাদ থেকে বাঁচিয়ে দিয়েছে। একবার চুরি হবে না? কি বুঝলেন? তাহলে সন্তান ভালো হওয়া না হওয়া ডিফেন্ড করছে সমাজের নিয়ে নয়, এটাই বোঝাতে চেয়েছিলাম। তো আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে সৎভাবে জীবন যাপন করা, এটা তোমাদের নৈতিক কর্তব্য। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, শুধু আপনার সৎভাবে জীবন যাপন করলে হবে না, হকের রাস্তার উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, শুধু পৃথিবীর জমিনে হকের উপরে প্রতিষ্ঠিত থাকলে হবে না, বিপদ আপদ বালা মুসিবতে সবর করতে হবে। কোরআনের ব্যাখ্যা দিলাম, আলোচনা বুঝতে পেরেছেন? আলোচনা বোঝা গেছে? তাহলে আপনি যদি ভালো হন, সন্তান ভালো হবে। আর ভালো হতে গেলে কোরআন বলছে, আল্লাহ বলছে, চারটে জিনিস তোমার ভিতরে থাকতে হবে। নাম্বার 1, ঈমানে মুকাম্মালের উপরে থাকুন। নাম্বার 2, সৎভাবে জীবন যাপন করুন। নাম্বার 3, জীবনে কোনোদিন কোনো অবস্থাতে আপনি হক থেকে আলাদা হবেন না। হকের উপর ইস্তেকামাতের উপরে দৃঢ়তার সঙ্গে থাকতে হবে। 4 নম্বর, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহর তরফ থেকে আসবে, সবর করতে হবে। সুবহানাল্লাহ বলেন। বোঝা গেছে মোটামুটি? আল্লাহ আমাদের কবুল করুক, বলুন আমিন। আর জোরে হবে আল্লাহুম্মা আমিন। বাবাজি, এই জলসা আগামী বছর দেবেন, আমি আশা করি আপনারা জলসা দেবেন, কিন্তু আমি বাদে। কথা বুঝতে পেরেছেন? যে আগামী বছর জলসা হবে, বিতর্কিত মানুষ স্টেজে থাক আমি চাই না। যাদেরকে নিয়ে সমাজ উচ্ছৃঙ্খল তৈরি হবে, মুসলিম ভাইদের ভিতরে ফাটাফাটি হবে, আপনারা ঘুরে ফিরে সেইখানে গিয়ে তাদের দাওয়াত করবেন, আমাকে দাওয়াত করতে হবে না, তাদেরকে নিয়ে আসেন। কথাটা বুঝতে পেরেছেন? আজ থেকে 3 বছর আগে বলে গিয়েছিলাম আপনাদের এখানে, আপনাদের মনে পড়ছে কিনা আমি জানি না, করোনার আগে এই ওয়াজ করেছিলাম আমি, এমন একটা দিন আসবে এই মাহফিল গুলো করতে গেলেও পুলিশের পারমিশন নিয়ে করতে হবে। শুরু হয়েছে না হয়নি? কারণটা কি বলেছিলাম? এর কারণটা কি বলেছিলাম? এর কারণটা এই কারণে হবে কিছু ধর্মীয় ভণ্ডদের কারণে। ধর্মীয় ভণ্ড, ধর্মের নাম ধরে ধ্বজা ধারবে, এদের কারণে ধর্মীয় মজলিসগুলো বাধাপ্রাপ্ত হবে। আজকে শুরু হয়ে গেছে, সাবধান হন। আমি কারো তোয়াক্কা করি না, মেউ মেউ করা আমার দ্বারা হয়নি, হবেও না। আমার পীর মাশায়েখ আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলেছিলেন, জীবনে কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করবি না। কথা বুঝতে পেরেছেন? আমার পীর জানা যায় 40 থেকে 45 লক্ষ মানুষ জামাত সহকারে জানাজা পড়েছিলেন। একবার জোরে বলুন সুবহান। ভালো থাকেন।
বলেন আগামী বছর এই জলসা মাহফিলের জন্য ওরে সর্বনাশ। আইলেস ভাই 5000 টাকা, আকিদ ভাই 5000 টাকা, ইয়া রব 5000 টাকা, ইসলাম ভাই 5000 টাকা, আসলাম 2500 টাকা, তাহারক বাহাদুর বক্তা খাওয়া আর আসিম আনসুদ্দিন 5000 টাকা, লালটু 3000 টাকা, মহিন 3000 টাকা, কাজল 5000 টাকা, বানি বাপি 2000 টাকা, আব্বাসউদ্দিন 1000 টাকা, বারিক 3000 টাকা, ইয়ারউদ্দিন 1000 টাকা, নাসিরউদ্দিন 1000 টাকা, জুম্মান ভাই 1000 টাকা, সাইফুল ভাই 1500 টাকা, টোটাল 10 20 30 32 35 38 40 43 44 45 46 47 48 48 49,000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে হবে না নারে তাকবীর? কয়েকজন ভাই মিলে 49,000 টাকা দিয়েছে, ঝেড়ে হবে না নারে তাকবীর? আর একটু জোরে হবে না নারে তাকবীর? আল্লাহ পাকে দানকে কবুল করো, ফেলে দেবেন না। এ দানের ওসিলায় কাজ কারবার ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন আগামী বছর শামসুদ্দিন ভাই আগামী বছরের জন্য গোটা একটা গোটা গরু দেবে। তাকবীর জোরে হবে না আস্তে? শুয়ে পড়, তাকবীরের যুগ। নারে তাকবীর, নারে তাকবীর। শামসুদ্দিন ভাই একটা আস্ত গরু, বলুন মারহাবা। একটা আস্ত গরু দাতা শামসুদ্দিন ভাই, বলুন মারহাবা। নারে তাকবীর। বলেন 5000 টাকার ভিতর থেকে কে দেবে? 5000 টাকা দোয়া করব। এবার আবার নিয়ত আছে আল্লাহর খানায় কাবায় হজ পাকে যাব। ফরম ফিলআপ হয়ে গেছে, জমা পড়ে গেছে। এবার আল্লাহ মঞ্জুর থাকলে যেতে পারবো। দোয়া করব, হাত তুলে দোয়া করব আল্লাহ পাক তাকেও যেন একদিন কাবা বাইতুল্লাহর মেহমান বানায়। বলুন আল্লাহুম্মা আমিন। কে দেবে 5000 টাকা? বলেন বলেন। একজন সোনার চাঁদ বলেন এ ভাই যেন আমি দেব 5000 টাকা। এতগুলো ছেলেরা রয়েছে, হবে না বাপ? 5000 টাকা চেয়েছি। আমি একটু চট করে বলতে হবে, 4টের ভিতরে শেষ করব। শিগগিরই বলেন 5000 টাকা কে আছে? আচ্ছা 2000 টাকা করে কে কে দেবেন? হাত তোলেন। 1 নম্বরে কে দেবে? 2000 টাকা। ছেলেরা কই? টাকা ভালো, পয়সা ভালো, এ আরো ভালো সোনা। মরে গেলে পাবি রে বান্দা বাঁশবাগানের কোনা। ঘি খাও, কোলা খাও, ভস্য হয়ে যাবে। আরে মাহফিলে দান করলে কবরেতে পাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। 2000 টাকা কে দেবে? হাত তোলেন। আনসুর, আনসুর ভাই 2000 টাকা। আনসুর ভাই 2000 টাকা দেবে। আল্লাহ পাক কবুল করো। আল্লাহ তার নেক আশা নেক তামান্নাকে পূর্ণ করো।
এ দানের ওসিলায় আল্লাহ তাআলা তার সমস্ত নেক তামান্নাকে পূর্ণ করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। আরেক জোরে হবেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বরে 2000 টাকা কে দেবে? বলেন, দ্বিতীয় নম্বরে কে দেবে 2000 টাকা? দুটো 1000 টাকা চেয়েছি। কই ছেলেরা কই? 2000 টাকা হবে না? শাহপাড়ার অবস্থা তো এরকম হয় না। মনিরুল ভাই, গোবিন্দপুর ঘর, 1000 টাকা দেবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হয় না নারায়ে তাকবীর? ছিললে হবে না নারায়ে তাকবীর? বলেন, হাত তোলেন। 2000 না পারেন 1000 করে হাত তোলেন। কি নাম? সিয়ানত, 1000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর জোরে হয় না নারায়ে তাকবীর? সিয়ানত ভাই বলো জিন্দাবাদ, সিয়ানত ভাই বলো জিন্দাবাদ, নারায়ে তাকবীর। 1000 টাকা। কি নাম? নাজির ভাই, 1000 টাকা দেবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর চিল্লে হবে না নারায়ে তাকবীর? আর জোরে হবে না নারায়ে তাকবীর? আর কে দেবে? মোরসেলিম ভাই, 1000 টাকা দেবে। কি নাম? বাপন, শারাদুল শাহ, 2000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বল না রে বাবা, নারায়ে তাকবীর। আর একটু চিল্লে হয় না নারায়ে তাকবীর? বলেন, আর কে দেবে? 2000 না পারেন 1000 করে হাত তোলেন। 1000 টাকা। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুস্তাকিম শাহ, 1000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। মুস্তাকিম শাহ 1000 টাকা, বলুন জিন্দাবাদ। 1000 টাকা মুস্তাকিম শাহ, বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আর কে আছো? আমার এই কণ্ঠে তুমি তোমারই কোরআন তুলেছ, বুকের দেরাজ তুমি তোমারই বাণী তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর করি বড় আদায়, কি করে শুকর আদায় করি বলো তোমায়। আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
বলেন কে আছে? 1000 টাকা করে কে কে দেবে? দেরি করুনি বাবু। আমার মা বোনেরা খালা ফুফিরা যারা বসে আছে আপনারাও দেবেন। ছেলেরা যান, ছেলেরা ওখানে যান। শহীদুল নানা যার নাম মইনুল তানার নানার নামে দিচ্ছেন শহীদুল শাহ 5001 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে হয় না নারে তাকবীর। ও রব্বুল আলামিন এ দানকে কবুল করো, ফেলে দেবেন না। এ দানের বদৌলতে আল্লাহ তার নেক আশাকে কবুল করুন। বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলে আর কে দেবে? আর কে দেবে? 1 বস্তা করে তাবারুকের চাল দেন। চাল 1 বস্তা করে। 1 বস্তা করে তাবারুকের চাল 25 কেজি। তাবারুক কি হয়েছে জানি? শেখ সাহিদ 501 টাকা দেবেন। আল্লাহ কবুল করেন। বড় আমিন। জোরে হয় আল্লাহুম্মা আমিন। চিল্লে হয় আল্লাহুম্মা আমিন। বলো 1 বস্তা 30-25 কেজি বিরিয়ানির চাল হবে না? দাও। 1 বস্তা আলু কে দেবে? 1 বস্তা আলু। হবে শিগগিরই দেন, দেরি করব না, তাড়াতাড়ি। রহমত ভাইয়ের ছেলে শামীম ভাই 1000 টাকা দেবে। আল্লাহ কবুল করেন। বড় আমিন। জোরে হয় আল্লাহুম্মা আমিন। চিল্লে হবে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কে আছো? পারসি সেলিম ভাইয়ের আম্মা জানের নামে 3001 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলতে পারো না নারে তাকবীর। সেলিম ভাইয়ের আম্মা জান বলুন মারহাবা। সেলিম ভাইয়ের আম্মা জান বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আবিদুল শাহ 1500 টাকা। তাকবীর দাও, নারে তাকবীর। চিল্লে হবে না নারে তাকবীর। আবিদুল শাহ ভাই বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। মফিজুল শাহ 1500 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে হবে না নারে তাকবীর। মফিজুল শাহ ভাই বলুন মারহাবা। নারে তাকবীর। আশরাফ শাহ 1000 টাকা দেবে। তাকবীর দেন, নারে তাকবীর। আর চিল্লে হয় না নারে তাকবীর। আশরাফ শাহ বলুন জিন্দাবাদ। আর হাসিনা আশুরা খাতুন 1000 টাকা। আল্লাহ কবুল করেন। বড় আমিন। আর জোরে হয় আল্লাহুম্মা আমিন। বলো শিগগিরই বলো। ছেলেরা তাড়াতাড়ি বলো। মা বোনেরা তোমাদের তো এখন আর অভাব নেই, সব ভান্ডারের টাকা পাচ্ছ। ভান্ডার জাহাঙ্গীর শাহ 2000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে হয় না নারে তাকবীর। জাহাঙ্গীর শাহ ভাই বলুন জিন্দাবাদ। আর কই?
আমিরুল ভাই 1001 টাকা আল্লাহ কবুল করেন বলুন আমিন। আর জোরে হবে না নারায়ে তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জোরে হবে না, জোরে হবে না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নারে তাকবীর, নারে তাকবীর। আজমাল শাহ, আজমান শাহ 1000 টাকা আল্লাহ কবুল করেন বলুন আমিন। আর জোরে হয় আল্লাহুম্মা আমিন। আজমান শাহ বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আর কই সাদ্দাম শাহ 2000 টাকা দেবে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। চিল্লে হয় না নারায়ে তাকবীর। বলো শিগগিরই বলো। তাজাম, তাজাম ভাই 1 বস্তা আলু দেবে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। চিল্লে হবে না নারায়ে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রাহিমু ইয়া রহমানু ইয়া কারীমু ইয়া মালিকু। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রাজ্জাকু ইয়া কবিয়ু ইয়া মুহাইমিনু ইয়া আজিজু। আল্লাহ 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 সুবহানাল্লাহ। নারে তাকবীর। বাপি শাহ 5000 টাকা, ইনজামুল শাহ 1000 টাকা, তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর। চিল্লে হবে না নারায়ে তাকবীর। মনিরুল শাহ 1000 টাকা, তাকবীর দাও, নারায়ে তাকবীর। মনিরুল শাহ বলুন মারহাবা। বলো শিগগিরই বলো। রাধুনী আজকে যে রান্না করছে আমাদের জাহিদুল 2000 টাকা, তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর। চিল্লে হবে না নারায়ে তাকবীর। রাইজেল শাহ 1000 টাকা, তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর। জুলফিকার শাহ 1000 টাকা, তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে হয় না নারায়ে তাকবীর। আরো ঝেড়ে হবে না নারায়ে তাকবীর। আজিজুল শাহ 1001 টাকা, তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে হয় না নারায়ে তাকবীর। বলো আর কি আছো, থেমে গেলে? চাল কই চাল? সুরাজ শাহ ভাই আমার 2 বস্তা আলু, তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর। সুরাজ শাহ ভাই বলুন মারহাবা। আর জোরে হবে না নারায়ে তাকবীর। শহীদুল শাহ 500 টাকা দেবেন, আল্লাহ কবুল করেন বলুন আমিন। জোরে হয় আল্লাহুম্মা আমিন। আর কই কি নাম?
মুনতাজ শাহ 1000 টাকা তাকবীর দেন নারায়ে তাকবীর জোরে হয় না নারায়ে তাকবীর বলো শিগগিরই বলো শামসুর শাহ 500 টাকা তাকবীর দেন নারায়ে তাকবীর জোরে হবে না নারায়ে তাকবীর আর কই ছোট ছোট দাও ছোট ছোট দাও মইদুল শাহ 1500 টাকা তাকবীর দেন নারায়ে তাকবীর জোরে হয় না নারায়ে তাকবীর মইদুল শাহ ভাই বলুন মারহাবা নারায়ে তাকবীর এই গেটে সব ফুল দেবে কে একজন হাত তোলেন আকরাম শাহ 1001 টাকা আল্লাহ কবুল করেন বলুন আমিন এই ফুলগুলো একজন কে দেবে নারায়ে তাকবীর এই ফুলগুলো একজন কে দেবে নাজিবুল শাহ 1001 টাকা হ্যাঁ মুবা মানে মুবাইদুল মুবা করে মুবাশা 1000 আপনার 501 টাকা তাকবীর দাও নারায়ে তাকবীর তাইজুল শাহ 501 টাকা তাইজুল শাহ 501 টাকা কই আজহারউদ্দিন 5 লাই ঘর 3 বস্তা আলু দেবে তাকবীর দাও নারায়ে তাকবীর জোরে বলতে পারো না নারায়ে তাকবীর এই ছেলের একটু ঝেড়ে হবে না নারায়ে তাকবীর হ্যাঁ নারায়ে তাকবীর কি নাম জাহেরা বিবি 1000 টাকা তাকবীর দেন নারায়ে তাকবীর ইন্তেকাল হয়ে গিয়েছে বেচারা আল্লাহ তার নামে 1000 টাকা দিয়েছে কবুল করে নি জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিন বলি আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর সুরউদ্দিন শাহ 501 টাকা তাকবীর দাও নারায়ে তাকবীর কই আর কই বাহার মসজিদ ইন্তেকাল করেছে 501 টাকা আল্লাহ কবুল করে শরীফ শাহ 1001 টাকা তাকবীর দাও নারায়ে তাকবীর আর কই সালমান শাহ 501 টাকা তাকবীর দাও নারায়ে তাকবীর জোরে হয় না নারায়ে তাকবীর শিগগিরই বলো শিগগিরই বলো আবেদা বিবি মরহুমা তানার নামে ছেলে 1500 টাকা দান করবে তাকবীর দেন নারায়ে তাকবীর আল্লাহ পাক দানকে কবুল করুন এ দানের ওসিলায় সন্তানের দানের ওসিলায় মায়ের কবরটাকে নূরে গুলজার বানিয়ে দিন বলে আল্লাহুম্মা আমিন মোশাররফ শাহ গোবিন্দপুর ঘর বাপ ইন্তেকাল করেছে শাহনাজ তার নামে 501 টাকা আল্লাহ কবুল করুন বলে আমিন নাসিরউদ্দিন ভাইয়ের ছেলে রফিদুল 501 টাকা তাকবীর দেন নারায়ে তাকবীর জোরে হয় নারায়ে তাকবীর আর কে আছো কোরবান শাহ 501 টাকা আল্লাহ কবুল করেন বলুন আমিন জোরে হয় আল্লাহুম্মা আমিন মোশাররফ শাহ 501 টাকা আল্লাহ কবুল করুন বলুন আমিন
এন্তাজুল শাহ 501 টাকা আল্লাহ কবুল করেন না আমিন। জোরে হয় আল্লাহুম্মা আমিন। আজহারউদ্দিন শাহ দারুদ্দিন নামে 1001 টাকা আল্লাহ কবুল করেন না আমিন। আসুন সকলে মিলে দাঁড়াই।